নমস্কার, কেমন আছেন সবাই? ইচ্ছে পূরণের আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সকাল সকাল ঘুম থেকে সকাল সকাল বলবো না, আজকে একটু লেটই হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তারপর কালকের যেসব জামা কাপড়গুলো ছিল কালকে আর ভাঁজ করা হয়নি, সবই বাচ্চাদের ছিল, তো ওইগুলোকেই একটু ভাঁজ টাজ করে রাখছি। আর তারপর আমার এই ড্রেসিং টেবিলটাকেও একটু মুছে নিচ্ছি। এইগুলোর তো আমি খুব একটা যত্ন করতেই পারি না, কারণ হচ্ছে এটা আমার বাপের বাড়ি, জানো তো। আমি বেড়াতে এসেছি, বেড়াতে বলবো না, ওই মনে করো ডাক্তার দেখাতেই এসছিলাম, তো চলে যাব, আবার যাওয়ার সময়ও হয়ে যাচ্ছে। তো ভাবলাম যাওয়ার আগে ঘরটাকে একটু গুছিয়ে রেখে যাই। মা তো গোছাই, কিন্তু মা তো সেরমভাবে সময় টময় পাই না। আমি আসলে একটু নিজের মতন করে গুছিয়ে নিই। আসলে কি বলো তো, এই ঘরটা আমারই, মানে প্রথম দিন থেকে এই ঘরটা আমারই। কারণ আমি তো মা বাবার একমাত্র সন্তান এখন। তো আমি যখন চলে যাই তখন আমার ঘরটা না পড়েই থাকে, ব্যবহার করার কেউ নেই, মা বাবারা নিজেদের রুমে থাকে। আর মাঝে সাঝে ঘরটাকে একটু পরিষ্কার করে, আমি এলে একটু নিজের মতন করে পরিষ্কার করে নিই, একটু গুছিয়ে নিই, এই আর কি। আর নিজের ঘর গোছাতে না আমি নিজে অনেক বেশি পছন্দ করি, জানো তো। আর আজকে বাচ্চাদের তো মানে কি বলবো, ওদেরই আজকে দিন। আর কারণ আমার একটা বোন এসছে, আমার কাকার মেয়ে। রথ তো এখানে আমাদের জানোই সবাই, গুপ্তিপাড়ায় রথ অনেক ফেমাস, তো ওই রথেই ও এসছে। ওরও খুব একটা আশা হয় না, কমই আসে, সংসার হয়ে গেলে যার যার, বুঝতেই পারছো। তো ও এসছে, এই যে এটা ওর ছেলে, আমার সাথে কথা বলছে। তো আজকে এরা সারাটা দিন, আজকে অনেক কী যে করেছে। ওরা আজকেই চলে যাবে, তো আজকের জন্য বাচ্চারা খুব মজা করেছে সারাদিন। আর আমার ছেলে মেয়ে তো জানোই, এখানে এলে ওরা একা হয়ে যায়, কারণ এখানে আশেপাশে কোনো বাচ্চা কাচ্চা নেই। আর বাচ্চারা তো বাচ্চাদের সাথে খেলতেই বেশি ভালোবাসে। আমাদের বাড়ির দুই পাশে আমার দুই কাকার বাড়ি। আর ওদের মানে আমার ভাই বোনরা তো এখন সবাই বড় হয়ে গেছে, ওদের কোনো ছেলেপুলে নেই, বোনদের বিয়ে হয়ে গেছে, ভাইটা বড় হয়ে গেছে। তো ওর জন্যে আমাদের এই বাচ্চা দুটো এসে না বাড়িতে খুব বোর হয়। তো ও যখন সপ্তক আসে তখন সবাই মিলে অনেক মজা করে। তো ওরা এবার এসে আর বেশি দিন ছিল না, বেশি দিন কি বলবো, মানে একদিনই ছিল এবার ওরা। তো এই একটা দিন ওরা ভীষণ মজা করে নিয়েছে, খুব মজা করেছে সারাদিন। ওরা ওদের মতন এদিকে খেলছে, আর মা বলল আজকে তো মা বাড়িতেই আছে, তো মা আজকে রান্নাবান্নাগুলো করে নেবে। তো মা বলল যে ফ্রিজে মাছের মুড়ো আছে, ওগুলো বের করে রাখ। তো এখন আমি ওটাই বের করে নিচ্ছিলাম, একটু মায়ের হেল্পও আর কি হয়ে যাবে। আসলে মা যখন বাড়িতে থাকে না, আমি রান্না টান্না করে সব কিছু মানে রেডি করেই রাখি, কারণ মা আসে দোকান থেকে, এসে আবার রান্না বান্না করে, মারও তো একটু কষ্ট হয়ে যায় না, বলো বন্ধুরা। তো একটু হেল্প হয়ে যায়, যতটুকুনি পারি মাকে হেল্প করার চেষ্টা করি। বাকি কি বলবো, সব মেয়েরাই হয়তো চাই যে বাবা মাকে একটু হেল্প করতে পারি, যাতে সেই চেষ্টা করে সব মেয়েরাই। আমরা দেখো ওদিকে বাচ্চারা খেলা করছে, আর এদিকে আমরা দুই বোন এত গল্প করছি, এত হাসাহাসি করছি, মানে কি বলবো, আমার এখনও হাসি পাচ্ছে। আর আমার এই বোন এত হাসায়, মানে ওর কথা বলার এত সুন্দর, মানে হাসতে বাধ্য তুমি। আর মানে কি বলবো, ভয়েসটা মিউট করেই রেখেছি, কারণ বুঝতেই পারছো দুই বোনের গল্প, অনেক দিন পর দেখা, দুইজনের যে সে কি গল্প, বাপরে বাপ, এত গল্প করেছি, সংসারের গল্প, এইটাই মানে কি বলবো, মানে অনেক দিন পর দেখা হলে যেটা হয় আর কি, ভীষণ
মানে ভুলেই গেছি যে ওদিকে মা রান্না বান্না করছে, একটু যে মায়ের কাছে যাই সে কথাটা ভুলেই গেছি দুজনের গল্পের ইয়েতে। মানে এত গল্প করেছি আমরা, অনেকগুলো বোন জানো তো। মানে আমরা যদি এক জায়গায় বসি তো ব্যাস সেখান থেকে মানে কেউ আর উঠতেই চাইবে না, এত গল্প আমরা জমিয়ে দিই। আমরা 11টা বোন, এখন আমরা 10 জন আছি, আমরা 11টা বোন ছিলাম। তো মানে কি বলবো, 11 জন যদি এক জায়গায় হয়ে গল্প শুরু করে দিয়েই তো ব্যাস হয়ে গেল। আবার হবে, এক জায়গায় হব, সবাই সবসময় একসাথে তো হতে পারি না। এই কখনো আমি আসি, আমি বিশেষ করে সবসময় আসতে পারি না, কারণ আমি যেহেতু বাড়িতে থাকি না, আমি একটু দূরে থাকি, তো সেই জন্য আমার আশাই হয় না জানো তো। সবাই হয় মাঝে মাঝে কোনো অনুষ্ঠানে, বাড়িতে কোনো কিছু থাকলে সবাই একসাথে হয়, কিন্তু আমি সব অনুষ্ঠানে আসতে পারি না। কি করব বলো, দূরে থাকি আর একা একা সবসময় আসাও যায় না, আর ডোডোর বাবার ছুটিও থাকে না, তো একা একা অনেকটা দূর থেকে না সবসময় আসা হয়ে ওঠে না। কাছে হলে কোনো ব্যাপার হয় না যে হ্যাঁ 2 ঘন্টার রাস্তা, চলো আমি চলে যাচ্ছি, কিন্তু দূরে তো আমি যার জন্যে সবসময় থাকতে পারি না। তো এই বাড়িতে কোনো অনুষ্ঠান, বড় অনুষ্ঠান, বিয়ে থাওয়া বা অন্য কিছু থাকলে তখনই চেষ্টা করি আসার। এখন এই যে এসে অনেক দিন পর ওর সাথে দেখা হলো, তো খুব গল্প হলো, অনেক গল্প করলাম দুজনে মিলে। মানে গল্পের আমাদের শেষ নেই, কি নাইটি কিনেছি, কি শাড়ি নিয়েছি, এটা ভালো, ওটা সুন্দর, এখানে গেছি সেখানে গেছি, নানান গল্প, কত যে গল্প, সত্যি আমাদের গল্প আর শেষ হয় না। ওদিকে তো মানে ভুলেই গেছি যে মা ওদিকে রান্নার, মাও ডাকছে না জানো তো, মাও তো বোঝে বলো যে হ্যাঁ ওরা অনেকদিন পর একসাথে হয়েছে, গল্প করছে করুক, মা এদিকে একা একাই রান্না করছে। চলো দেখো মা কি রান্না করছে। সেই মাছের মুড়োগুলো বের করেছিলাম, তো ওটা দিয়ে বানাবে হচ্ছে মুগের ডাল, আর এই রান্নাটা খেতে আমি ভীষণ ভালোবাসি, তো ওটাই আজকে মা করছে। আর এইদিকে আর একটা হচ্ছে পেঁপের ঘন্ট। তোমরা কে কে পেঁপের ঘন্ট খাও বলো তো? পেঁপের ঘন্ট কিন্তু অনেক উপকারী আর অনেক টেস্টিও জানো তো, আমার তো ভীষণ ভালো লাগে পেঁপের ঘন্ট খেতে। তো ওটাই মা রান্না বান্না করে নিচ্ছে এখন। আর বাচ্চা পাটিদের কি বলবো, ওরা এখন স্নান করছে, তো ওদেরকে ওরা আজকে বলছে আমরা একাই স্নান করবো আজকে আর আমাদেরকে করাতে হবে না, 3টে মিলে লেগে পড়েছে একসাথে। আর আমরাও এদিকে গল্প করছি সবাই মিলে বসে বসে, গল্প করতে করতেই মা কি রাঁধছে একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। পুজোর ঘটা দেখেছো? দেখো 3টে একসাথে হলে কি কি করে। আর একজন আবার পিছনে লাইন দিয়েছে, এবার ওই কাঁসরটা ও বাজাবে। এই দেখো কাকিমা গাছ থেকে লেবু পাচ্ছে, আমাদের এই লেবু গাছটা যেন অনেক দিন পর ফল হলো, ভেবেছিলাম এবার কেটে দেবো, কিন্তু তারপর দেখছি যে না, বেশ ফল ধরেছে, আর ফলের সাইজগুলো দেখো বেশ বড় বড় আছে। অল্প কিছুই ধরেছে, বেশি ধরেনি, কিন্তু যাক তাও তো ধরেছে। চলো এবার যাই, বাচ্চাদেরকে একটু ঘুম পাড়িয়ে দিই, না হলে বোনরা তো আবার বিকেলে চলে গেলে, না ঘুমালে না দুপুরবেলায় কী হবে বলো তো, ওই গাড়ির মধ্যেই ঘুমিয়ে যায়, তখন একটু অসুবিধা হয়, এখন যেহেতু বড় হয়ে গেছে সামলাতে একটু অসুবিধা হয়। চলো আবার পরে কথা হবে বিকেলবেলায়। টাটা, একটু টাটা দিয়ে দে, বাই বাই, বলে আবার আসবো কদিন পর, দেখা হবে তখন আবার। মন খারাপ লাগছে, টাটা। হ্যাঁ আবার এসো, অনেকদিন পরে আসলে তো। হ্যাঁ সেই এর বিয়েতে এসছো।